ওই যে তাকায় দেখো, ইয়ামানের মধ্যে এক আল্লাহর আবেদ, নাম ছিল তার ওয়াইস আল করনি। ইয়ামানের করন নামক এলাকায় সে বসবাস করত। যখন তার কানের মধ্যে সংবাদ গেল মক্কার জমিনে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতেছেন, শেষ পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছে, এইবার ওই ওয়াইস আল করনি চিন্তা করলো নবীজির দরবারে যাইয়া সাহাবী হওয়ার মতো মর্যাদা অর্জন করতে চাই। কিন্তু তার বাড়িতে বৃদ্ধ মা, ওই মায়ের সেবা যত্ন করার মতো ওই ওয়াইস ব্যতীত আর তার কেউ নাই। তার মায়ের সেবা যত্ন করার জন্য ওই সন্তান ছাড়া আর তার কেউ নাই। চিন্তা করলো আমি কেমনে যাব নবীজির দরবারে, কেমনে যাইয়া আমি নবীজির দরবারে যাব, কেমনে আমি সাহাবী হওয়ার মর্যাদা লাভ করব, কেমনে আমি নিজেকে সাহাবী হয়ে ধন্য মনে করব। এইবার নবীজির দরবারে চিঠি লিখা এবার নবীজির দরবারে পাঠায় দে, ইয়া রাসূলুল্লাহ, আমার নাম ওয়াইস, আমি ইয়ামানের করন নামক এলাকায় বসবাস করি, আমি চাই আমি আপনার দরবারে আইসা আপনার দিদার লাভ কইরা সাহাবী হইয়া নিজেকে ধন্য করে ফেলি। আল্লাহ রাসূলের কাছে চিঠির মধ্যে লিখলেন, কিন্তু আমার বাড়িতে একটা বৃদ্ধ মা আছে, আমার মায়ের সেবা যত্ন করার মতো আমি ছাড়া আর আমার বাড়িতে কেউ নাই। আমি যদি এই মুহূর্তে আপনার দরবারে যাই গো নবী, আমার মায়ের সেবা যত্ন কে করবে, সেবা যত্ন করার মতো কেউ নাই, এই অবস্থায় আমি কি করব, আমার একটু জানায় দেন। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন জানায় দে, ও ওয়াইস শুনে নাও, তোমারে আমার দরবারে আসার কোনো দরকার নাই, আমার সাহাবী হওয়ারও কোনো দরকার নাই, তুমি তোমার মায়ের খেদমতে নিয়োজিত থাকো। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলতেছে সাহাবী হওয়ার দরকার নাই, বাপ মা মায়ের খেদমত করো, মায়ের সেবা যত্ন করো, সেবা যত্নে তুমি নিয়োজিত থাকো, এটাই তোমার জন্য সৌভাগ্যের কারণ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মৃত্যুর পূর্বে হযরতে উমরকে ডাক দিয়া বললেন, উমর, আমার মৃত্যুর পরে এই মক্কার মধ্যে ইয়ামান থেকে একটা কাফেলা আসবে হজ করার জন্য, ইয়ামান থেকে একটা কাফেলা আসবে, ওই কাফেলার মধ্যে ওয়াইস নামের একটা ব্যক্তি থাকবে। আমার এই যে আমার শরীরের জুব্বা, আমার নিজের পরিহিত ব্যবহৃত জুব্বা আমি তোমারে দিলাম, এই জুব্বাটা তুমি তোমার কাছে যত্ন সহকারে রাইখা দাও। যখন ওই কাফেলা থাইকা ওই ওয়াইস নামক ব্যক্তি মায়ের পাগল যখন এই মক্কায় হজ করার জন্য আসবে, তখন তুমি তারে এই জুব্বাটা আমার পক্ষ থেকে হাদিয়া দিয়া দিও। সুবহানাল্লাহ পড়েন। নবীজির নিজের শরীরের জুব্বা, নিজের জামা ওই ওয়াইসের জন্য হাদিয়া করলেন। উমরের কাছে ডাক দিয়া বলে, উমর, নিজের কাছে যত্ন সহকারে রাইখা দাও। আর যখন ওই ইয়ামান থেকে কোনো কাফেলা মক্কার জমিনে আসবে, খোঁজ নিয়ে দেখবা তার মধ্যে কোনো ব্যক্তির নাম ওয়াইস নাম থাকে কিনা। যদি দেখো এইরকম একটা ব্যক্তি যদি মক্কার জমিনে আগমন করে, তাহলে ওই ব্যক্তিটারে তুমি এই জামাটা উপহার দিয়া দিবা, আর বলবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দোয়া করতে বলেছেন। আল্লাহু আকবার। হযরত ওমর বলতেছে, আমাদের জন্য দোয়া আপনার কাছে চাইতে বলছে। ওয়াইসের কাছে হযরত ওমর দোয়া চাইতেছে। এবার মক্কার জমিনে বিভিন্ন জায়গা থেকে কাফেলা আসে হজ করার জন্য, পাগলের মতো খুঁজতে থাকে ইয়ামান থেকে কখন ওই ব্যক্তিটা আসবে, ইয়ামান থেকে কখন কাফেলা আসবে, আর কখন ওই ব্যক্তিটার আমি খুঁজা পাবো। এবার হযরতে ওমর কাফেলা আসলে দৌড়ে যায়, তালাশ করে এখানে কোনো ইয়ামানের কাফেলা আছে কিনা। একবার হঠাৎ কইরা ইয়ামান থেকে কাফেলা চলে আসলো। কাফেলার মধ্যে যাইয়া তাদেরকে জিজ্ঞাসা করলো, বলো তোমাদের মধ্যে ওয়াইস নামক কোনো ব্যক্তি আছে নাকি, যার মা ছিল বৃদ্ধ অসুস্থ, একটা মা ছিল মারা গেছে, তার শরীরে কুষ্ঠরোগ ছিল,
এরকম আলামত তার শরীরের মধ্যে ছিল। বলো এরকম কোনো ব্যক্তি ইয়ামানের কোনো কাফিলার মধ্যে তোমাদের আছে কিনা? একজন বলতেছে, ওই যে তাকায় দেখো, তুমি যেই ব্যক্তিরে খুঁজতেছ ওই মা পাগল সন্তান, ওই যে তাকায় দেখো, ওই যে ওই ব্যক্তির নামই হচ্ছে ওয়াইস আল করনি। যাও তার কাছে যাইয়া তুমি কথা বলো। এবার হযরত ওমর ডাক দেয়া বলে, ও ভাই ওয়াইস, আমার নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মৃত্যুর পূর্বে তার শরীরের ব্যবহৃত জামা তোমারে হাদিয়া দিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ব্যবহৃত জামা ওয়াইস আল করনিকে হাদিয়া দিয়া দিলেন। শুধু তাই নয়, ওয়াইস আল করনি অবাক হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ জাহানের শাসক হযরতে উমর, যে উমর এমন উমর, আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো রে, তাহলে উমর হয়ে যাইতো আমার পরের নবী। উমর হয়ে যাইতো নবী। এত যোগ্যতা সম্পন্ন একজন সাহাবী। কারণ উমরের কথা মতো আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন। সুবহানাল্লাহ পড়েন। উমরের কথা মতো আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন। তাহলে উমরের মর্যাদা কি পরিমাণ! সেই উমর, আল্লাহ রাসূল বলছেন, তুমি ওই ওয়াইস নামক ব্যক্তিকে যদি সাক্ষাতে পাও, তাহলে আমার এই জামাটা তাকে উপহার দিয়ে তার কাছে তুমি নিজের জন্য দোয়া চাইবা, সেজন্য তোমাদের জন্য দোয়া করে। ওই ব্যক্তি দোয়া করতে দেরি, দোয়া কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়েন। হযরত উমর ওয়াইস আল করনিকে পাইয়া রাসূলের জামাটা তার কাছে হাদিয়া দিয়া দিলেন। এইবার ওয়াইস আল করনিকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আমাদের জন্য তুমি একটু দোয়া কইরা দাও। হযরত ওয়াইস আল করনি অবাক হয়ে গেল। আমিরুল মুমিনিন হযরত উমর, আপনি তো অর্ধ জাহানের খলিফা, শুধু তাই নয়, আপনি দ্বিতীয় একজন খলিফা। আপনার মতো একজন এত বড় জলিলুল কদর সাহাবী আমার কাছে দোয়া চাইতেছেন, কারণটা কি? কারণটা কি আমারে জানায় দেন। এইবার হযরত উমর ডাক দিয়ে বলে, ও ওয়াইস ভাই, আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে বলে গেছে, তুমি যদি দোয়া করো তোমার দোয়া করতে দেরি হয়ে যায়, কিন্তু আল্লাহর আরশে তোমার দোয়া কবুল হইতে দেরি হয় না। এত পরিমাণে পাওয়ারফুল কেমনে হইল? মায়ের খেদমত, নবীজির দিদার পায় নাই, নবীজির সাক্ষাৎ পায় নাই, কিন্তু সে মায়ের খেদমত করছে। মায়ের খেদমত করতে যাইয়া নবীজির সহবত হারায় ফেলছে। মায়ের খেদমত করতে যাইয়া সাহাবী হওয়ার মর্যাদা হারায় ফেলছে। আরে সাহাবী কাকে বলে জানো? যে ইমানের হালতে নবীজিকে 1 সেকেন্ড মাত্র দেখেছে, 1 সেকেন্ড পরে তার মৃত্যু হয়ে গেছে, ওই ব্যক্তিটাকেও সাহাবী বলা হয়। হাদিসের মধ্যে বলেছেন, একজন সাহাবী, তুচ্ছ থেকে তুচ্ছ একজন সাহাবী, যেই সাহাবী মাত্র ইসলাম গ্রহণ করেছে, নবীজিকে দেখছে, আর সাথে সাথে আবার সে ইন্তেকাল করেছে, কোনো আমল করারও সুযোগ পায় নাই, এরকম একজন তুচ্ছ সাহাবীর দাম কিয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি আসবে, যত আলেম আসবে, যত উলামা আসবে, যত হাজী সাহেব আসবে, যত বুজুর্গ আসবে, যত মুফাসসির আসবে, যত আল্লামা আসবে, পৃথিবীর সমস্ত আল্লামা, সমস্ত বুজুর্গ, সমস্ত মুফাসসিররা এক পাশে গেলে আমারও একজন তুচ্ছ সাহাবীর মর্যাদা তার চাইতেও কয়েক লক্ষ গুণ বেশি।